আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন কিন্তু মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এসব নিয়ে চর্চা হয়। কালকে থেকে দেখছি এসব ভুলে গিয়ে এইগুলো নিয়ে চর্চা হচ্ছে। সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিষয়। আপনারা জানেন, একটা নির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। আমাদের পার্টির এই ব্যাপারে গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে। আমরা এ ধরনের কোনো আর্থিক দর্শক দুর্নীতি হোক, নৈতিকতার অধঃপতন হোক, বা তোমাকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যারা আমাদের পার্টির নিয়ম নীতি মতাদর্শ বিরোধী হোক, এই ব্যাপারে আমরা কোনো রকমের টলারেন্স দেখাই না। শুধু একটা প্রক্রিয়া আছে। এক্ষেত্রে যে নির্দিষ্ট অভিযোগ এসেছিল, সেজন্য আমরা তদন্ত প্রক্রিয়া করেছিলাম। এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আইসিসি ইন্টারনাল কমপ্লেইন কমিটি আছে, নামের বিস্তার ইন্টারনাল, যাতে দাঁড়িয়ে আভ্যন্তরীণ তদন্ত করে আমাদেরকে যে সত্যটা কি, অভিযোগের সারবত্তা কি, গুরুত্ব কি অপরাধের, যে অপরাধ হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত সেটা নির্ধারণ করা হয়। সব ক্ষেত্রে তাই হয়। এটা একটা একদম আমাদের গঠনতন্ত্রে করে দেওয়া হয়েছে। এবং গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে কমিউনিস্ট পার্টি, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট হচ্ছে এই দাবি করতে পারে যে আমরাই প্রথম আমাদের গঠনতন্ত্র সংশোধন করে গত পার্টি কংগ্রেসে এটা তার মধ্যে জায়গা দিয়েছি। বিশেষত মহিলা সংক্রান্ত কোনো অভিযোগ আসলে আমরা কিভাবে সেটা, আপনারা জানেন আমি নিজে ঘোষণা করেছিলাম পার্টির রাজ্য সম্পাদক হিসেবে যে তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য এটাও নিয়ম। এই ধরনের অভিযোগ আসলে তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করতে হয়। তদন্ত চলাকালীন, এটাকে ইংরেজিতে বলে। এটা অনেকেই দেখছি সাংবাদিকতা করেন, সোশ্যাল মিডিয়া করেন, তাদের অনেক সমর্থক দরদি বন্ধুরা আছেন, তারা সবটা স্পষ্ট হয় না। হচ্ছে পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন, তার মানে যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ সে সাসপেন্ডেড থাকবে। 46 দিনের মাথায় আইসিসিকে আমি ধন্যবাদ জানাবো, তারা রিপোর্ট আমাদের কাছে জমা দিতে পারে। তার মানে তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে। তাহলে যেটা ছিল তদন্ত চলাকালীন সাসপেনশন, এটা করা এই জন্যই তদন্ত প্রক্রিয়াকে যাতে কেউ প্রভাবিত না করে। এই জন্য আমরা যে কোনো সরকারি নিয়ম আছে, দেশেরও আইন আছে নানা রকমের, এটা আমাদের পার্টি নিজস্ব, এবং এটাই হচ্ছে নৈতিক জায়গা। তারপরে যে মুহূর্তে চলে আসছে যে তাহলে তদন্ত প্রক্রিয়ার জন্য যখন করা হয়েছিল সেটা শেষ হয়। এইবার তদন্ত পার্টি ও কমিটি, যেহেতু রাজ্য সম্পাদক মন্ডলী রাজ্য কমিটির বিষয়, রাজ্য কমিটির বৈঠকে আমরা রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মন্ডলী আলোচনা করে আমরা তখন ঠিক করি যে তদন্তের রিপোর্ট অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই দেখা গেল লোকে এসব আর্জি করে বিচার হচ্ছে না, চার্জশিট দেওয়া হচ্ছে না, সেখানে যারা মুখে কোনো কথা সেখানে দাঁড়িয়ে মুখপাত্র হয়ে সেখানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মিডিয়া ট্রায়ালের মধ্যে। এটা অন্যায়, বিশেষত যিনি অভিযোগ করেছেন তার প্রতি অন্যায়। কোনো কমিউনিস্ট পার্টির লোক, কোনো বামপন্থী মানুষ, কোনো প্রগতিশীল মানুষ যারা সাম্যের কথা বলেন, তারা অভিযোগ যাই হোক কিন্তু অভিযোগকারীকে কখনো ভিক্টিম করে না, ভিক্টিম শেমিং করে না। সোশ্যাল মিডিয়ায় যারা করছে তারা অন্যায় করছে। ভিক্টিম শেমিংকে আমরা যেটা অপবাদ, এটা কোনো প্রগতিশীল মানুষ হতে পারে না। যিনি করছেন, যে যারা করছেন তারা প্রগতিশীল নন, কমিউনিস্ট পার্টি তো করে না। 2, কেউ জানে রিপোর্টে কি আছে? আমরা সবাই নিজে জানি আমরা। তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি সেই ব্যবস্থা নেয়। আমরা দ্রুত আমাদের যে কমিটি তারা সে সিদ্ধান্ত নেবেন, তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে।